আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নিজের অহংকারের জন্য ও মানবকে তুচ্ছ বলে মনে করেছে। মানবের মধ্যে না মরার বড় চাইনি। সুতরাং এই সময় ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব লীলা করছেন। তুমি ওনার কাছে যাও ইন্দ্র। শ্রীকৃষ্ণের শক্তি নরকাসুরকে পরাজিত করার ক্ষমতা রাখে। যেমন আপনার আজ্ঞা প্রভু, যেমন আপনার আজ্ঞা। দ্বারিকাতে দেবরাজ ইন্দ্রকে স্বাগত জানাই। আসুন, বসুন। আসন গ্রহণ করুন। এখন বলুন দেবরাজ, কি কারণ এখানে আসার কষ্ট নিয়েছেন? আমার জন্য কোনো সেবা? সেবা নয়, একটা প্রার্থনা আছে। নিঃসংকোচ বলুন। দ্বারকাধীশ, এই সময় দেবলোকে সন্ত্রাসের মেঘ ঘনিয়ে এসেছে। কেন? অধর্মী নরকাসুরের জন্য। নরকাসুর দেবতাদের কালো রাত্রি ঘনিয়ে এনে তছনছ করে দিচ্ছে। স্বর্গলোকে ত্রাহি ত্রাহি রব সবার মধ্যে উঠেছে। আমি ওনাদের রক্ষা করার জন্য এখানে আপনার দ্বারকাতে এসেছি। ওরা আমাদের দেবমাতাকেও অপমান করে দিয়েছে। দেবমাতার কুণ্ডলী ওরা হরণ করেছে। আমরা সবাই ওদের কাছে অসমর্থ হয়ে গেছি। কিন্তু কেন? দেবতাদের তো সর্বশক্তিমান বলা হয়। দেবী, এর কারণ হলো স্বয়ং আমাদের পিতামহ ব্রহ্মদেবতা। তারকাসুর ওনাকে নিজের তপস্যায় প্রসন্ন করেছে। এই বরদান নিয়েছে যে ওকে আর কোনো দেবতা কখনো বধ করতে পারবে না। তাহলে এটা রাস্তা? এর পথ ব্রহ্মাজি আমাদের দেখিয়ে দিয়েছেন, যেন আমরা সবাই আপনার শরণে যাই। আপনি আমাদের রক্ষা করতে পারেন প্রভু, আপনি আমাদের রক্ষা করতে পারেন। অর্থাৎ এই যে আপনার হাতেই ওই দেবতাদের রক্ষা করার সম্ভাবনা রয়েছে। যদি আপনি সাহায্য না করেন তাহলে স্বর্গলোকের সত্তাই শেষ হয়ে যাবে। এর সাথে পৃথিবীলোকের উপর অধর্মের ছায়া পড়ে যাবে। এখন সবকিছু আপনার হাতেই জনার্দন। যখন স্বয়ং ব্রহ্মাজিই বলে দিয়েছে, তাহলে আমাকে নরকাসুর থেকে আপনাদেরকে মুক্তি পাওয়াতেই হবে। আমি আপনাদের সাথে অবশ্যই চলবো দেবরাজ। তাহলে আর বিলম্ব করবেন না মধুসূদন। নরকাসুরের নগর প্রাগজ্যোতিষপুরের জন্য প্রস্থান করুন। তাহলে ঠিক আছে, এবার আপনি ইন্দ্রলোক যান। ধর্মের রক্ষা, ধর্মের স্থাপনা তো আমার প্রথম কর্তব্য আছে। এবার যে দেবতাদেরকে বলুন ওরা নিশ্চিন্ত থাকে। তো আপনি চলে যাচ্ছেন দ্বারকাদেশ? হ্যাঁ, ধর্মের রক্ষা তো করতেই হবে। আমিও আপনার সঙ্গে যাব। তুমি সত্যভামা, আমাকে নরকাসুরের সাথে যুদ্ধ করতে হবে। তুমি যুদ্ধ কি করবে? আমি আপনার সাহায্য করব। আমার সহায়তা? আমিও তো যাদব কন্যা। নারীকে শক্তিহীন বলে মনে করবেন না দ্বারকাধীশ। যেমন তোমার ইচ্ছা।
সত্যভামা, হুম। ওই দেখো নরকাসুরের নগরী।